হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল। আমি তাপস মুখার্জি। তোমরা দেখছো আমার শিক্ষামূলক চ্যানেল শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিও টপিক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তার যে কতগুলো বৈশিষ্ট্য সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। কি দেখলে বা কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো যে এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা আমি তোমাদেরকে উদাহরণ সহযোগে বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার ওয়ানেরটা বলা হয়েছে বর্তমানের ঘটনা বর্ণনা। ঠিক আছে, বর্তমানের কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হবে বা ব্যবহার করব। যেমন চিলড্রেন আর জয়ফুল অ্যাট দেয়ার গেমস, শিশুরা তাদের খেলায় আনন্দিত বা আনন্দ করছে, তাদের খেলাধুলায় আনন্দে মত্ত। তাহলে এটা একটা ঘটনা বর্ণনা করেছে, বর্তমানে ঘটনা, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নাম্বার টু, কোনো কাজ কতবার করা হয়। হ্যাঁ, কোনো মানে ফ্রিকোয়েন্সি অফ এনি অ্যাকশন। যেমন হি কামস হিয়ার ওয়ান্স এ উইক, সে সপ্তাহে একবার এখানে আসে। সে আসে কতবার, তাহলে সপ্তাহে একবার। এখানে ফ্রিকোয়েন্সি বোঝানো হচ্ছে, হ্যাঁ, কতবার ঘটে এই কাজটা, সেটার জন্যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পর্যায়ে পড়ছে। নাম্বার থ্রি, প্রাত্যহিক বা অভ্যাসগত কাজ। উই স্লিপ বাই নাইট, আমরা রাত্রিতে ঘুমোই। এটা আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাস বা প্রাত্যহিক কর্ম। নাম্বার ফোর, চিরন্তন সত্য। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ঠিক আছে, মানুষ মরবেই আর কি, মানুষ অমর নয়, সেই জন্য মানুষ মরণশীল। নাম্বার ফাইভ হচ্ছে সাধারণ সত্য। হ্যাঁ, যেমন উদাহরণ কীরকম হচ্ছে যে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি ভারতবর্ষের রাজধানী। এটা হচ্ছে সাধারণ সত্য। আচ্ছা, এবারে নাম্বার সিক্সে আছে স্বাভাবিক ঘটনা, যেটি সর্বদাই সত্য। যেমন এ ডগ হ্যাজ 4 legs, একটি কুকুরের 4টি পা। নাম্বার সেভেন, ভবিষ্যতের নির্দিষ্ট পরিকল্পনা, ভবিষ্যতে ঘটবে এরকম কোনো কাজ। তাহলে আওয়ার হেডমাস্টার রিটায়ার্স নেক্সট মান্থ, আমাদের প্রধান শিক্ষক মহাশয় পরের মাসে রিটায়ার করবেন, অবসর নেবেন। এটা ভবিষ্যতের একটা পরিকল্পনা বা নির্দিষ্ট কাজ, সেই জন্যে এটা পূর্ব পরিকল্পিত বলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, নাম্বার এইট হচ্ছে খবরের শিরোনামায়। যেমন দ্য বাস অ্যাক্সিডেন্ট কিলস 5, বাস দুর্ঘটনায় 5 জন মৃত। এখানে এটা আছে টাইটেল অফ এ নিউজ পেপার হেডিং, সেই জন্যে বা হেডিং অফ এ নিউজ পেপার, এই জন্য এটাও হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর নাম্বার নাইন হচ্ছে হিয়ার বা দেয়ার দিয়ে বাক্যের শুরুতে। যেমন হিয়ার কামস দ্য হিরো, ওই যে বীর আসছে, মানে কোনো একজনকে বিরচিত ব্যাখ্যা দিয়ে তাকে বলা হচ্ছে সে আসছে। আচ্ছা, এইবার যেটা মূল বিষয় হলো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কতগুলো বৈশিষ্ট্য এখানে আমি বলে দিচ্ছি। কি দেখে বোঝা যাবে, আগে বলে দিলাম এই ঘটনা, আর স্ট্রাকচারটা বলে দিচ্ছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইংরেজিতে শুধু মূল ভার্ব ব্যবহৃত হয়, কেবলমাত্র মূল ভার্ব, বেস ফর্ম অফ দ্য ভার্ব যেটাকে বলা হয়। তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। যেমন ধরো আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রে কিন্তু গো হলো। হ্যাঁ, ইউ গো, তুমি যাও, আবার তোমরা যাও, ইউ গো, এটা সেকেন্ড পারসন, এগুলো সব গো হলো। দে গো, তারা যায়, এটা প্লুরাল, থার্ড পারসন হলেও এটা প্লুরাল, সেজন্য গো হলো। তাহলে এখানে বুঝতে পারলো তো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয়ে হবে গো, কোনো এস বা ইয়েস যোগ হবে না। কিন্তু হি গোজ, সি গোজ, রাম গোজ, লীলা গোজ, এই যে হি, সি, রাম, এরা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এদের সাথে কি হলো, ইএস যোগ হলো, গোটা হয়ে গেল গোজ। আচ্ছা, স্ট্রাকচার অ্যাফার্মেটিভটা দেখো। তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে কী হবে, হ্যাঁ বোধক যেটা বলা হচ্ছে, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে ভার্ব উইদিন ব্র্যাকেটে এস বা ইএস, মানে ভার্বে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবেই কেবল এস বা ইএস যোগ হবে, না হলে অন্য কোনো ক্ষেত্রে হবে না। সেজন্য উইদিন ব্র্যাকেটে লেখা হলো এস বা ইএস, তারপরে হবে অবজেক্ট
অর আদার ওয়ার্ডস। যেমন আই সাবজেক্ট হলো, তারপরে ভার্ব লাভ, এখানে এস বাই এস হলো না যেহেতু এটা ফার্স্ট পারসন, আর অবজেক্ট কী হলো মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি, তাহলে আই সাবজেক্ট, ভার্ব লাভ, আর অবজেক্ট মাই মাদার। আবার দেখো সি গোজ, সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে গোজ হলো, সি গোজ, এখানে আর অবজেক্ট নেই, এখানে চাঁদার বাস, গোজ টু স্কুল বাই বাস, সে স্কুলে যায় বাসে করে, ঠিক আছে, সি গোজ টু স্কুল বাই বাস। এইবারে দেখো স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচারটা দেখো, ডু নট বা ডাজ নট দিয়ে নাবোধক বাক্য গঠন করা হয়। কেবলমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হবে, দ্বারা নাবোধক বাক্য গঠন। কেবলমাত্র, আবার বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসবে, অন্যান্য ক্ষেত্রে ডু নট। তাহলে প্রথমে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট অর ডাজ নট অবলিক দিয়ে করা আছে, প্লাস মেন ভার্ব, এখানে বারবার দেখো এখানে কিন্তু আর এস বা ইয়েস হবে না, এখানে হবে মেন ভার্ব প্লাস অবজেক্ট অর বা অবলিক আদার ওয়ার্ডস। যেমন দে ডু নট প্লে হকি, তারা হকি খেলে না, এখানে দে প্লুরাল সেজন্য ডু নট হলো, ডাজ নট নয় কিন্তু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরেরটা আছে দেখো সি ডাজ নট, সে এখানে থার্ড পারসন সিঙ্গুলার বলে সি ডাজ নট লাইক সুইটস, সে মিষ্টি পছন্দ করে না। তাহলে দেখো এখানে দে প্লুরাল বলে ডু নট, আর সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ডাজ নট। আর এবার স্ট্রাকচার ইন্টারোগেটিভে ওই ডু বা ডাজটাকে সামনে বসাতে হবে, তারপরে বসবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার ওয়ার্ডস, ঠিক আছে। ডু বা ডাজটাকে সামনে বসাতে হবে, ডু হচ্ছে তোমার অন্যান্য ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কেবল সামনে বসবে ডাজ, তারপরে হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব মানে মূল ভার্বটা এস বাই এস নয়, ঠিক আছে, প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা।